হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তোমরা যারা আপকামিং দিনে ডাব্লিউবিপি এবং তার সঙ্গে কলকাতা পুলিশের এক্সাম দেবে, তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আজকের ভিডিওটা মাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা কিন্তু প্রত্যেককে আজকে শেয়ার করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করো, লাইক করো না করো, বাট প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই হয়তো জানো যে তোমাদের নিউ ভ্যাকেন্সি আসবে, এই জিনিসটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে অনেক রকম কথা চলছে। যার সঙ্গে প্রথম যে কথাটা উঠেছিল সেটা কিন্তু এক্সাইজ ডিপার্টমেন্টের। তার পরবর্তীতে কিন্তু রিসেন্ট তোমরা শুনতে পাচ্ছ তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, তার সঙ্গে এসআই, এই ইত্যাদি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু ফাঁকা রয়েছে এবং এই ভ্যাকেন্সিগুলো বেরোবে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে আর কবে বেরোবে? অনেক দিন তো হচ্ছে যে কোনো ভ্যাকেন্সি আসছে না, কোনো কিছু হচ্ছে না। এই নিয়ে শুধুমাত্র একটা জিনিস নিয়ে আমার কথা হচ্ছে, শুধু এই একটা ওবিসি জিনিস নিয়ে আজকে কত দিন ধরে ঝুলিয়ে রেখেছে। যদি আমার কথা, যদি স্টেটে ওবিসি নিয়ে সত্যি সমস্যা হয়ে থাকে, তাহলে কোনো রিক্রুটমেন্ট, কোনো রকম এক্সাম তো হওয়া উচিত না। বাট বাকি সব এক্সাম হচ্ছে, শুধুমাত্র পুলিশের কোনো রকম এক্সাম কিন্তু হচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ, তার সঙ্গেই তোমাদের নতুন রিক্রুটমেন্ট। দেখো, এই রিক্রুটমেন্ট যত তাড়াতাড়ি ক্লিয়ার হবে তত তাড়াতাড়ি তো নতুন রিক্রুটমেন্ট আসবে, তাহলে বুঝতে পারছো। কিন্তু যদি এগুলোকেই না ক্লিয়ার করতে পারে, তাহলে নতুন রিক্রুটমেন্ট কী করে আসবে? তার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন টেটের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টগুলো বন্ধ হয়ে রয়েছে অনেক দিন ধরে। তার ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে পেয়েছি আরটিআই করার মাধ্যমে, যে অনেক ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে, কিন্তু কোনো রকমের রিক্রুটমেন্ট নেই। তো এই রিক্রুটমেন্টগুলো কিন্তু কী করে আনতে হবে বা কী করে আনবো, সেই নিয়েই কিন্তু আমরা 3 সেপ্টেম্বর 2024, বুঝতে পেরেছো? মানে এই আজ থেকে 3 থেকে 4 দিন পরে কিন্তু শিয়ালদাতে বেলা 11টার সময় প্রত্যেকে কিন্তু শিয়ালদাতে একটা বলতে পারো শান্তিপূর্ণ আন্দোলন হবে, যেখানে কিন্তু কোনো রকমের পলিটিক্যাল পার্টি বা কোনো রকমের পলিটিক্যাল যে লিডার রয়েছে তারা কিন্তু থাকবেন না। শুধুমাত্র সেখানে ছাত্র থাকবে। কেন থাকবে? কারণ সেইখানে দুটো দাবি মোটামুটি থাকবে। প্রথম যে দাবিটা থাকবে সেই দাবি হচ্ছে প্রত্যেকটা রিক্রুটমেন্ট যেন যা ভ্যাকেন্সি রয়েছে সেগুলো অতি শীঘ্র যেন ওগুলোকে কমপ্লিট করা হয়। তার সঙ্গে যেন এক্সাম যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা যত তাড়াতাড়ি সম্ভব যেন করিয়ে দেওয়া হয়। এবং সেকেন্ড যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটা হচ্ছে যে তিলোত্তমা, তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে একজন বোন, একজন দিদি, তার সঙ্গে কিন্তু যে আরজি করে ঘটেছে, সেই নিয়ে কিন্তু বিরাট একটা আন্দোলন ইতিমধ্যে কিন্তু হয়ে গিয়েছে। এবং আমরা ছাত্র সমাজ যতটা পারবো সেই জিনিসটা কিন্তু করার চেষ্টা করবো, যাতে সেও যেন তার বিচারটা পায়। তো এই দুটো দাবি নিয়ে কিন্তু মেন আমরা যাচ্ছি 3 সেপ্টেম্বর 2024। তাই প্রত্যেক পুলিশ অ্যাসপিরেন্ট তোমরা যারা রয়েছো, যারা আজকের ভিডিওটা দেখছো, প্রত্যেককে বলবো প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো। 3 তারিখ অবধি সময় রয়েছে, অনেক জনকে তোমরা নিয়ে আসো, কারণ সেই দিন। এবং একটা কথা হচ্ছে, পুরো শান্তিপূর্ণ, কোনো রকমের কোনো রকমের যে সশস্ত্র আন্দোলন বা কিছু, এইসব কিচ্ছু নয়। একদম শান্তিপূর্ণ আন্দোলন করা হবে, আমাদের দাবিগুলো আমাদের জানানো হবে, যেগুলো প্রিভিয়াসেও কিন্তু হয়েছে। তাই প্রত্যেককে বলছি, যারা প্রিভিয়াস তোমরা আন্দোলন গেছো, তোমাদের তো অনেক অনেক ধন্যবাদ। এবং সামনে 3 সেপ্টেম্বর যে আন্দোলন রয়েছে, প্রত্যেককে বলবো সেখানে কিন্তু জড়ো হতে হবে। তাই প্রত্যেককে 3 সেপ্টেম্বর, বুঝতে পেরেছো, 3 সেপ্টেম্বর 2024 কিন্তু বেলা 11টার সময় শিয়ালদাতে প্রত্যেকে কিন্তু জমায়েত করতে হবে, কারণ সেদিনই আমাদের নিজেদের অধিকার নিজেদেরকে নিয়ে আসতে হবে। তাই ভিডিওটা বেশি করে শেয়ার করো এবং প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশন নিজের মতামত জানিয়ে যেতে পারো। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।